ইদানিং ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবার কিন্তু জ্বর সর্দি কাশি হচ্ছে, যার কারণে মুখে একদমই কারো রুচি নেই। তাই আজকে নিয়ে আসলাম তাদের জন্য এই রেসিপিটা যে পছন্দ করে না সেও খাবে। কিন্তু ঝালের এই রেসিপিটা এমন কোনো মানুষ নাই যে পছন্দ করবে না। যারা ঝালখোর তাদের তো আরো বেশি ভালো লাগবে, আর যাদের জ্বর সর্দি কাশি তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ফার্স্টে আমি এই তো সুন্দর করে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম। মানে আমি অনেক বেশি করব, তো যেহেতু হচ্ছে অনেক বেশি করব তাই আমি অর্ধেক করে দিয়েছিলাম, বাকিগুলো পরে দিব। তো প্রথমে এই তো রসুন দিয়েছিলাম সাথে, দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচগুলোকে সুন্দর করে আমি ধুয়ে এগুলোকে শুকিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তাওয়ায়, রসুন দিয়েছিলাম সাথে। আর আমি অনেক ভয় পেতেছিলাম যে মরিচগুলো কি ছটকি করে কিনা, বাট এগুলো এত ভালো ছিল যে কি বলবো। বাট আমি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি ঢাকনা নিয়ে বসেছিলাম। যাই হোক, এগুলোকে ভালো মতো শিলপাটায় বেটে নেওয়া হলো আর কি। এই কাজটা আমার শাশুড়ি আম্মু করেছিল, কারণ গতবার আমি যখন বাটছিলাম তখন আমার হাত অনেক বেশি জ্বলছিল, তাই উনি বলছে যে এবার আমি বেটে দিই। এই তো এখন চলে আসবে এগুলোকে রান্না করার জন্য। অনেক একদম সোজা আর কি, খেতে কিন্তু অসাধারণ। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভাজা করতেছিলাম, আর সব ধরনের মশলা অল্প অল্প দিয়েছিলাম। এখানে মরিচ তো এমনিতে, তাও আমি কিছু কালার হওয়ার জন্য একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। বাস এই তো। তারপরে ভালো মতো মশলাটাকে কষিয়ে লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম মরিচগুলা, মানে মরিচ বাটাগুলো আর কি। সাথে কিন্তু রসুন আছে, তাই আমি অল্প করে রসুন দিয়েছিলাম পরবর্তীতে আর কি। এই তো সুন্দর করে এগুলোকে ভাজা করে নিচ্ছিলাম একদম। মানে এটাকে আমি এখন একদম মশলার সাথে ভালো মতো ভাজবো। মানে আমি এটা অনেকক্ষণ ধরে রান্না করেছি, কারণ অনেকক্ষণ ধরে রান্না করলে এটা অনেক বেশি ভালো হয় আর কি। এই যে দেখেন, এটা থেকে কিন্তু পানি ছেড়ে দিছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট আমি কিন্তু সব ক্লিপস নিয়ে নেই, তারপরেও কিন্তু আমি আবার এটাতে কিন্তু পানি দিয়েছিলাম। দেখেন, এই যে দেখেন পানি দিয়েছিলাম, কারণ হচ্ছে এগুলো তো যত কিছু হোক আর কি, যত বেশি কষাবেন তত বেশি মজা আর কি। যে কোনো তরকারিতে আমি মনে করি পানি যখন শুকিয়ে যাবে তখন আমি এই তো এখন একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে এগুলোকে ভালো মতো এবার আবার নাড়াচাড়া করব। মানে কি বলবো, এটা দেখে তো আমার এখনই আমার জিভে পানি চলে আসতেছে। এটা দিয়ে গরম গরম ধোঁয়া ওটা ভাত যে এত মজা, আপনারা প্লিজ একটু ট্রাই করবেন। যাই হোক, আমি চাই না যে আমার ক্যামেরাটা ওইদিকে কী করতেছিল, হয়তো ভুলে আর কি অন করা ছিল। তাই যাই হোক, ওইদিকে আমার একটা সবজি তরকারি হইতেছিল, সিম তরকারি। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে আগুন দিয়ে মরিচগুলাকে ভাজতেছিলাম, যে মানে আমার এত ভালো লাগতেছিল আর স্মেলটা এত ভালো আসতেছিল, মনে হইতেছিল যে সেখানেই খেয়ে ফেলি আর কি। যাই হোক, যাই আপুরা ট্রাই করছেন তারা তো জানেন যে এটা কত বেশি মজা। আর হ্যাঁ, আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছিলাম, যেটা আমি নিতে ভুলে গেছি। মানে হচ্ছে বিলাতি যে ধনিয়াটা আছে, ওই ধনিয়াটা আমি এখানে ইউজ করেছিলাম। আমি হয়তো ওইটা ক্লিপস নিতে ভুলে গেছি, বাট ধনিয়া দেওয়ার কারণে এটার টেস্ট আরও ভালো আসছিল। যাই হোক, এই তো আজকে ছিল এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।